এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের বই চুরির অভিযোগে রীতিমতো উত্তাল বিধানসভা। বিধানসভার গ্রন্থাগার থেকে মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথের একাধিক বই নিয়েছেন, 19টি বই নিয়েছেন, কিন্তু সেই বই ফেরত দেননি। অর্থাৎ সরাসরি মমতার বিরুদ্ধে উঠে গেল বিস্ফোরক অভিযোগ। বিস্ফোরক অভিযোগ, একেবারে চুরির অভিযোগ। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চুরি, দুর্নীতি, কাটমানি নেওয়া থেকে শুরু করে একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। মমতা ব্যানার্জি 15 বছরের শাসনকালে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, যা রীতিমতো গোটা দেশের মধ্যে সব থেকে একেবারে ভয়ঙ্কর দুর্নীতিকাণ্ড, যেখানে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি এই মুহূর্তে ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গেছে মামলা। তার মধ্যেই আরো একের পর এক দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এসএসসি প্রাইমারি নিয়োগে দুর্নীতি, এছাড়াও পুরসভার নিয়োগে দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, মিড ডে মিলে দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি। চাঞ্চল্যকর সব অভিযোগে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। মমতা ব্যানার্জির আমলে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, সেই দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। আর তার মধ্যেই কিন্তু এবার সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের বই চুরির অভিযোগ উঠল মমতা ব্যানার্জির বিরুদ্ধে। বিধানসভার গ্রন্থাগার থেকে নিয়ে গেছেন মমতা ব্যানার্জি, কিন্তু সেই বই আর ফেরত দেননি মমতা দীর্ঘদিন ধরেই। এই নিয়ে কিন্তু, এই অভিযোগেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। রবীন্দ্রনাথ ঠাকুরের 19টি বই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিম্মায়। রবীন্দ্র রচনাবলীর 18টি খণ্ড এবং অপরটি সঞ্চয়িতা। বইগুলি ইস্যু করা হয়েছিল অনেক দিন আগে। রাজ্যে পালা বদলের পরও সেগুলি জমা পড়েনি, ফলে কিছুটা আতান্তরে রয়েছে গ্রন্থাগারের কর্মীরা। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চর্চা এবং শিল্প সাহিত্যের প্রতি ভালোবাসার কথা সকলের জানা। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে লেখেন, ছবি আঁকেন, গানও গান। রবীন্দ্রনাথের বইগুলিও তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন সময়ে নিয়েছিলেন পড়ার জন্য। গত 4 মে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, নিজের কেন্দ্রেও পরাজিত হয়েছেন। ফলে তিনি আর বিধানসভার সদস্য নন, তিনি বিধায়ক নন। অথচ তার নামে ইস্যু হওয়া ওই 19টি বহুমূল্য বই আর ফেরত আসেনি বিধানসভার গ্রন্থাগারে। সূত্রের দাবি, এক প্রকার বাধ্য হয়ে বিধানসভার গ্রন্থাগারের কর্মীরা মমতার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন বইগুলি তার কাছে বা তার বাড়িতে নেই। একেবারে চাঞ্চল্যকর দাবি। রয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বারে, যে দপ্তর কিনা এখন শুভেন্দু অধিকারীর হাতে। সমস্যা হলো, বইগুলি বিধানসভায় মুখ্যমন্ত্রীর দপ্তরে থাকলেও খাতায় কলমে সেগুলি ফেরত হিসাবে ততক্ষণ গণ্য হবে না যতক্ষণ সেগুলি গ্রন্থাগারে ফিরে না আসছে। আবার গ্রন্থাগারের কর্মীরা যে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বই ফেরত নেবেন, সেটারও অধিকার তাঁদের নেই। সেজন্য আবার বর্তমান মুখ্যমন্ত্রীর অনুমতির প্রয়োজন। ঠিক একই সমস্যার জন্য প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে ইস্যু হওয়া 12টি বই এবং নথিও ফেরত নেওয়া হয়নি। এক সংবাদ মাধ্যমের খবর, বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামেও 12টি বই বা নথি ইস্যু করা রয়েছে। তিনিও জানিয়েছেন ওই নথিগুলি রয়েছে স্পিকারের দপ্তরে, ফলে সেগুলিও ফেরত নিতে পারছেন না গ্রন্থাগারের কর্মীরা। অবশ্য সবাই যে বই ফেরত দেননি তেমনটা নয়। সদ্য প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় যেমন সরকার পরিবর্তনের পরই বিধানসভার গ্রন্থাগারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে তাঁর এক সহযোগী এসে আশিসের নামে ইস্যু হওয়া বইগুলি গ্রন্থাগারে ফেরত দিয়ে যান। গ্রন্থাগারের আধিকারিকরা বলছেন, এভাবে সবাই বই ফেরত দিলে সমস্যায় পড়তে হয় না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। এ এক প্রকার গ্রন্থাগারের বই লোপাট করার অভিযোগ, চুরির অভিযোগ। মমতা ব্যানার্জি জানিয়েছেন তার বাড়িতে এই বই নেই, এই বই আছে নবান্নে মুখ্যমন্ত্রীর চেম্বারে, কিন্তু সেই দপ্তরেই মুহূর্তে শুভেন্দু অধিকারীর। মমতা ব্যানার্জি কেন সেই বইগুলি সেখান থেকে ফেরত দেননি গ্রন্থাগারে? ওই বইগুলি এবার কি হবে, কে ফেরত দেবে, এই নিয়ে কিন্তু নানান প্রশ্নচিহ্ন উঠে গেছে। চরম বিভাগে পড়ে গেছেন গ্রন্থাগারের কর্মীরা। এবং মমতা ব্যানার্জির যে চেম্বার, এই মুহূর্তে বর্তমান মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীর চেম্বার, তার চেম্বার থেকে বইগুলি ফেরত আনতে শুভেন্দু অধিকারীর অনুমোদন লাগবে। এই নিয়ে কি নতুন করে জটিলতা তৈরি হবে? এই নিয়ে কি বিপাকে পড়তে চলেছেন মমতা ব্যানার্জি? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।